আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ট্রেডিশনাল চিকেনের রেসিপি, এবং সেটা হলো লাউ দিয়ে মুরগির তরকারি। একদম ট্রেডিশনাল ওয়েতে সহজ উপায়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে লাউ দিয়ে মুরগি রান্না করার জন্য আমি একটি মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউটাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে লাউটা একদম কচি। এই লাউটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই বাটা মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2টা দারুচিনি। এই পর্যায়ে দারুচিনিটা দিয়ে দিলে দারুচিনির যে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ মশলার মধ্যে ছড়িয়ে যাবে। দারুচিনি দিয়ে ভালোভাবে দারুচিনিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। পানি দেওয়ার পর মশলাটাকে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ভেসে উঠছে। মশলা থেকে তেল ভেসে উঠলে এরপরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো দেশি মুরগির মাংস নিয়েছি। এখন এই মুরগিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মুরগিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিট পর্যন্ত মুরগিগুলোকে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে। মুরগিগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউ দিয়ে এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা প্রায় 90% মতো হয়ে আসছে। প্রায় 90% মতো রান্না হয়ে আসলে ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে সবকিছু নেড়ে দিতে হবে। ভালোভাবে সবকিছু নাড়িয়ে নিয়ে দিয়ে দিব 5টার মতো মুখ চিরে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। সম্পূর্ণ রান্নাটা হয়ে আসলে ঢাকনা উঠিয়ে সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর একবার ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। হয়ে গেল খুবই মজাদার লাউ দিয়ে মুরগির তরকারি। দুপুর বেলায় এই গরমে ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই লাউ দিয়ে মুরগির তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে সকালবেলা পরোটার সাথেও কিন্তু এই লাউ দিয়ে মুরগির তরকারিটি খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.